আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে এনসিপি, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে ১৭ বছরের আওয়ামী লীগের জুলুম ভুলে গেলে চলবে না, বলছেন আমিনুল হক। জানাবো বিএনপি আওয়ামী লীগ একই গাছের দুটি ডাল, বলছেন মুফতি ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে ৩টি দল ছাড়া সবাই একমত, বলছেন আলী রিয়াজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে ৩০০ আসন পাবে এনসিপি, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কার কমিশন যে ৪০০ আসনের প্রস্তাব করেছে নির্বাচনে তার মধ্যে ৩০০ আসন পাবে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সংস্কার কমিশন যে ৪০০ আসন করার প্রস্তাব করেছে তার ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে। সব চ্যালেঞ্জ মারিয়ে এগিয়ে যাবে এনসিপি। সব প্রতিকূলতা পেরিয়ে এসেছি, শাপলা প্রতীকের জয় জয়কার হবে, জনগণ শাপলা প্রতীক পাবে। আমরা সরকার গঠন করে ফ্যাসিস্টবাদ সমাপ্ত করব। এনসিপির নিবন্ধন আবেদন দিতে দেরি হলো কেন, এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছি। চলচাতুরি করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করেছেন। পরবর্তী জাতীয় নির্বাচন দেশের মানুষ শাপলা প্রতীককে ভোট দিয়ে জয় জয়কার করে দেবে বলে উল্লেখ করে নাসিরউদ্দিন বলেন, আগামীতে সরকার গঠন করবে এনসিপি। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, নিবন্ধনের জন্য করণীয় সবকিছু করতে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। আক্তার হোসেন জানান, তারা ৩টি প্রতীক চেয়ে আবেদন করেছে, এর মধ্যে তারা শাপলা প্রতীক চান বলে জানিয়েছেন। প্রসঙ্গ, নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনের শেষ দিন ছিল রোববার। শেষ দিনে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ১৭ বছরের আওয়ামী লীগের জুলুম ভুলে গেলে চলবে না, বলছেন আমিনুল হক। বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের উত্তরে বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। সেই ইতিহাস যারা মনে রাখে তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মিশা তো দূরের কথা, এমনকি তাদের চেহারাও দেখা পাপ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্যপদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে। আমিনুল হক আরো বলেন, যারা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করে, যাদের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে, তাদের সদস্যপদ নবায়ন করা যাবে না। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশা করা হলে দেশি বিদেশি ষড়যন্ত্রে তা বিলম্বিত হচ্ছে। আওয়ামী লীগের প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনো তৎপর। বিএনপির এই নেতা আরো বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, মানুষ এখন ভোট দিতে যায়। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর ইউনূসের মধ্যে বৈঠকের পর জনগণের মধ্যে আশার আলো জেগেছে। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিএনপি একটি মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে। দলে অনিয়মকারী, লুটপাটকারী বা চাঁদাবাজের কোনো স্থান নেই। এমন কাউকে সদস্য করা হলে তার দায় সংশ্লিষ্ট নেতাদেরই নিতে হবে। বিএনপি আওয়ামী লীগ একই গাছের দুটি ডাল, বলছেন মুফতি ফয়জুল করিম। বিএনপি আওয়ামী লীগের একই গাছের দুটি ডাল বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি সবই আগের মতো চলছে। আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করছে, শুধু হাত বদল হয়েছে। মুফতি ফয়জুল করিম বলেন, বিগত ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল তারা আমাদের জনগণকে কলুল বদল বানিয়ে নিজেরা আঙুল ফুলে কলাগাছ হয়েছে। এখন যারা বিএনপির রাজনীতিতে জড়িত তারাও সেই একই পথে হারছে। একটা ওয়ার্ডের সভাপতি হয়েও কেউ কেউ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এই দেশে ভোটারদের আচরণের সমস্যা সৃষ্টি হচ্ছে। দুর্নীতিবাজরা জেলে যাওয়ার পরেও যখন জনগণ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে তখন দুর্নীতির সংস্কৃতি উৎসাহ পায়। যদি তারা ফুলের মালা না দিয়ে জুতার মালা দিত তাহলে দুর্নীতি অনেকটাই কমে যেত। চরমনায়ের পীর ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির মধ্যে কেউ ভালো থাকলে আবার সেই ভালো থাকতে পারে না। চাঁদাবাজদের সঙ্গে থাকতে থাকতে সেও চাঁদাবাজ হয়ে ওঠে। আওয়ামী লীগ যা করেছে এখন বিএনপি তাই করছে। যেটা আওয়ামী লীগ সাহস করেনি সেটা এখন হচ্ছে। সম্প্রতি
লালমনিরহাটের হাজরা জিকিরও বন্ধ করে দিয়েছে জালেমরা বলে অভিযোগ করেন তিনি বলেন আলেমদের ওপর আঙুল তুলছে, কোরআন হাদিস নিয়ে খেলা করছে। সাধারণ মানুষরা বাংলার জমিন থেকে এই জালেমদের তাড়িয়ে দেবে ইনশাল্লাহ। ফেরাউন টিকতে পারেনি, নবরুদ টিকতে পারেনি, আপনারাও পারবেন না। বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র নিয়ে কঠোর সমালোচনা করে তিনি বলেন, শপথ পাঠের আগে চেয়ারে বসে যাও, পৃথিবীর আর কোথাও নেই। বিচারপতি সিনহার সঙ্গে যেভাবে আওয়ামী লীগ আচরণ করেছিল, আজ বিএনপি একই কাদার বিচারপতিদের হুমকি ধমকি দিচ্ছে। এদের মধ্যে পার্থক্য কোথায়? চরমনাই পীর বলেন, এই জাহের মূর্খ বেয়াদব রাজনীতিবিদরা জানে যে জিয়াউর রহমান কাদের নিয়ে রাজনীতি করেছে, কাদের প্রধানমন্ত্রী করেছিল। তারা ভুলে গেছে। সবার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি সঠিকভাবে কাজে লাগানো যেত তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক 1 নম্বরে চলে যেত। কিন্তু বিএনপি আওয়ামী লীগের লুটপাট, চাঁদাবাজি আর ক্ষমতার অপব্যবহার সেটি সম্ভবত ধ্বংসের দিকে যাচ্ছে। গণসমাবেশ থেকে তিনি জুলাই মাসে সংঘটিত গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা, দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীদের বিচারের মাধ্যমে রাজনীতি থেকে অযোগ্য ঘোষণা, নারী কমিশনের মতো ইসলামী ও সমাজ বিরোধী প্রতিষ্ঠান বাতিল, সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে 3টি দল ছাড়া সবাই একমত, বলছেন আলী রিয়াজ। কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না বলে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও বিএনপি সহ 3টি রাজনৈতিক দল এতে দ্বিমত পোষণ করেছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, দীর্ঘ আলোচনা শেষে আমরা সুস্পষ্ট এক জায়গায় এসেছি যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এইরকম একটি জায়গায় আসার পর আমরা এখনো ঐকমত্য পৌঁছাতে পারিনি। আলোচনার পর 3টি দল ভিন্নমত পোষণ করে তারা বিষয়টি পূর্ণ বিবেচনার কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, সারাদিন আলোচনায় আমরা 2টি বিষয় নিয়ে কথাবার্তা বলেছি। এর একটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ, আরেকটি হচ্ছে সংবিধানের রাষ্ট্রের মূলনীতি। প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়ে আলী রিয়াজ বলেন, কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না বলে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে, কিন্তু বিএনপি, এনডিএম ও বিএলজিপি এই 3টি দল ভিন্নমত পোষণ করেছে। বিষয়টি পূর্ণ বিবেচনার কথাও বলেছে তারা তাদের নির্ধারণী পর্যায়ে আলোচনা করে আবার কমিশনের সঙ্গে আলোচনার কথা বলেছে। তারা মনে করেন এই বিষয়ের সঙ্গে অন্যান্য বিষয় যুক্ত, বিশেষ করে এনসিপির গঠন ও উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তা। রাজনৈতিক দলগুলোর অনুরোধে আগামী 2 দিন বৈঠকে মুক্তি করা হয়েছে বলে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, দলগুলো তাদের নীতি নির্ধারণের পর্যায়ে আলোচনা করতে চায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।